শ্যামা, এটা আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মা যদি এখন সত্যিটা জানতে পারে তাহলে এক্ষুনি আপনাকে বাড়ি থেকে বার করে দেবে, কিছুতেই আমাদের একসঙ্গে থাকতে দেবে না। প্লিজ প্লিজ শ্যামা, কাম ডাউন। আমরা তো আলোচনা করেছি একটা বড় অনুষ্ঠান করব, আর সেখানে সবার সামনে আপনি গান গাইবেন। কিন্তু ছোট কর্তা, তার জন্য তো আমাদের আরো অনেক দিন ধরে মিথ্যে বলতে হবে, আর আপনি এতদিন ধরে এভাবে কষ্ট পাবেন, সারাটা রাত না ঘুমিয়ে থাকবেন, সেটা যে আমি সহ্য করতে পারবো না। আমার ওপর যে এখন অনেক দায়, কুরুমার টাকা শোধ করতে হবে, আর ওদিকে তো আমার বাড়ির সবাই আমার দিকে চেয়ে বসে আছে। ওদের দেখাশোনা করার জন্য যে আমাকে গান গাইতেই হবে। আমি নয় কর্তা আমাকে সবটা বুঝিয়ে বলবো এতদিন ধরে আমি যা করেছি সবটা নিরুপায় হয়ে করেছি। আর সবটা শোনার পর যদি উনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তো আমার কপাল ভালো, আর যদি না করে তাহলে উনি যা শাস্তি দেবেন সেটাই না হয় মাথা পেতে নেব। কিন্তু ছোট কর্তা, এসবের মাঝে পড়ে আপনার মতো ভালো মানুষ কষ্ট পান, সেটা যে আমার ধর্মে সইবে না ছোট কর্তা। আমার খুব খারাপ লাগবে, খুব। শুনুন না ছোট কর্তা, এভাবে দুশ্চিন্তা না করে দিনের পর দিন রাতে না ঘুমিয়ে অসুস্থ হওয়ার থেকে ভালো আপনি সত্যের মুখোমুখি দাঁড়ান। কর্তা আমাকে সব সত্যিটা বলে দিন ছোট কর্তা। অবুঝের মতো একতরফা কথা বলে যাচ্ছেন আপনি। শ্যামা, এটা সলিউশন নয়। আর আপনাকে গানের জগতে প্রতিষ্ঠা করার লড়াইটা আমারও, এটাকে আপনি ভুলে যাচ্ছেন। না ছোট কর্তা, আমি কিচ্ছু বলিনি। বাবাও তো এই নিয়ে কত স্বপ্ন দেখেছে, কিন্তু পরিস্থিতি যে মানুষকে সবসময় সব সুযোগ দেয় না ছোট কর্তা, এটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? এই দেখুন না, কর্তা মা গরুমার মেজদিদির কথা না বিশ্বাস করে আমায় বিশ্বাস করলেন, কারণ উনি যে ধীরে ধীরে আমায় বিশ্বাস করতে শুরু করেছেন ছোট কর্তা। আর যখন সবটা জানাজানি হয়ে যাবে তখন আমি সেই বিশ্বাস ফেরাতে পারবো তো ছোট কর্তা? বলুন না, পারবো তো সেই বিশ্বাস ফেরাতে? কতবার ভেবেছি মাকে সব সত্যি কথা বলে দেব, কিন্তু আমার যে ভীষণ ভয় করে শ্যামা, মা যে কিভাবে রিয়াক্ট করবে। আমি না, আর না, শেষমেশ আমার কাছে সমাধান আছে। আমি জানি আমাকে কি করতে হবে। জানেন আপনি কি জানেন ছোট কর্তা? একটা বড় গানের অনুষ্ঠান হবে শ্যামা, যেখানে আপনি গান গাইবেন, আর সেখানে বাড়ির সবাই থাকবে। তারপরও যদি মা আপনাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমিও আপনার সঙ্গে যাব। না 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 ছোট কর্তা, এ কথা আপনি ভুলে মুখে আনবেন না। আমার গানের জন্য আপনি কেন বাড়ি থেকে বেরিয়ে যাবেন? এমনিতেই এভাবে কষ্ট পাচ্ছেন দেখে আমি একটা জায়গায় স্থির হয়ে বসতে পারছি। আর এরপর যদি আপনি আমার কারণে কর্তা, মা, বাবা, এই পুরো পরিবার ছেড়ে বেরিয়ে যান তাহলে যে আমি যন্ত্রণায় মারা যাবো ছোট কর্তা। আমি সহ্য করতে পারবো না। আপনাকে আমি কথা দিয়েছি শ্যামা, আপনার হাতে হাত রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে আমি সারা জীবন আপনার পাশে থাকবো। তাই এই বাড়ি ছেড়ে আমি আপনার কোথাও যেতে দেব না শ্যামা। তাছাড়া গানের কথা তো আমিও লুকিয়েছি, তাই শাস্তি প্রাপ্য আমাদের দুজনেরই। আপনি যদি এই বাড়ি থেকে যান তাহলে আমাকেও যেতে হবে। এই লড়াইয়ে সঙ্গ দিতে হবে। আমার বিচার বুদ্ধি ন্যায়বোধ এটাই বলে শ্যামা। কিন্তু ছোট কর্তা, প্লিজ প্লিজ, আর এই নিয়ে আমি কিছু শুনতে চাই না। সারাদিন ভীষণ স্ট্রেস গেছে, কিচ্ছু ভাল লাগছে না আমার। তাছাড়া এত মাথা ধরে গেছে না শ্যামা, আমার মাথায় একটু হাত বুলিয়ে। কি গো, দিদিভাইকে তো ঘরে গিয়ে ডাকতে হবে না? সেই কাজটা করবে তুমি। হ্যাঁ তুমি, বাট বি ভেরি কেয়ারফুল মাসিমণি। বাবা কিন্তু ঘুমোচ্ছেন পাশে, খুব সাবধানে। হ্যাঁ যাও, আমি এদিকটা লক্ষ্য রাখছি। যাও যাও যাও, দেরি করো না। টেনশন হচ্ছে খুব। মাসিমণি কিচ্ছু হবে না, যাও, আমি রয়েছি তো। যাও যাও যাও।
আমাদের ঘরে কি করছিস? বাইরে চলো, কথা আছে। কি কথা এখন? যতই সুজাতাকে বোঝানোর চেষ্টা করো না রুক্মিণী, শ্যামাকে গায়িকা প্রমাণ কিছুতেই করতে পারবে না। প্ল্যান বি আমাদের রেডি। গুড মর্নিং। ও মা, মেজো বৌমা, তুমি এত ভোর ভোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি হয়েছে রঘু, বলবি তো? সাত সকালে কেন বাইরে বার করে আনলি? কেন বলতো? কাল রাতে এত নাটক করেও তোদের হলো না? হ্যাঁ, কি কি বলতে চাইছিস বল না। দিদি ভাই, কাল রাতে যে নাটকটা হয়নি সেটা প্রমাণ করবার জন্যই আমরা তোমাকে বাইরে ডাকলাম। কি বলছিস বল না ঠিক করে। শ্যামা যে রোজ সকালে গঙ্গা স্নান করতে যাওয়ার নাম করে অ্যাকচুয়ালি যায় রেড এফএম এ অনুষ্ঠান করতে, সেইটা যাতে তুমি নিজের চোখে দেখতে পাও, তাই এত ভোর ভোর তুমি আমরা ঘুম থেকে তুলে আনলাম। আমার তো মনে হচ্ছে তোমাদের দুজনের মাথা একেবারেই খারাপ হয়ে গেছে। কাল থেকে তোমরা এটা কি প্রমাণ করার চেষ্টা করছো আমার কাছে যে শ্যামা গায়িকা, শ্যামা গায়িকা? কেন অবান্তর কথাগুলো কেন বলছো মেজো বৌমা? কি হয়েছে? আমার তো মনে হচ্ছে তোমাদের দুজনেরই চূড়ান্ত ভুল হচ্ছে কোথাও একটা। তা প্রমাণ কি জানো? শ্যামা আমাকে নিজে বলেছে ওর সঙ্গে আজ গঙ্গা ঘাটে যেতে, গঙ্গা স্নান করে পুজো দিতে। আচ্ছা আচ্ছা, তোমাদের ওই কৃষ্ণকলির প্রোগ্রামটা রেডিওতে যেটা হয় সেটা 7টা থেকে শুরু হয় না? মানে আমার সঙ্গেও গঙ্গার ঘাটে স্নান করবে, পুজো দেবে, তারপর টুক করে গিয়ে আবার রেডিও স্টেশনে গান গেয়ে আসবে। তোমাদের কি মাথা একেবারেই খারাপ হয়ে গেছে? উল্টো পাল্টা বকছো কেন? দিদি ভাই, আমাকে একটু বলবে শ্যামা তোমাকে কখন বলেছে গঙ্গা স্নানে যাবার কথা? শ্যামা আমাকে কালকে রাত্রিরেই বলে রেখেছে যে ও আমাকে নিয়ে গঙ্গার ঘাটে যাবে, স্নান করবে, পুজো দেবে। কারণ আগেরবার আমি যেতে পারিনি, মনে নেই? তোর জামাই দাদার বুকে ব্যথা উঠলো, যাওয়া হলো না, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য ও বলেছে এবারে আমাকে নিয়ে যাবে। তা শ্যামা যদি নিজে থেকেই বলে থাকে তাহলে তো ছল করতে পারতো না? ও যদি গায়িকা হতো, ও যদি কৃষ্ণকলি হতো, ওই না তো। ও তো আমাকে নিজে থেকেই বলেছে যে গঙ্গার ঘাটে নিয়ে যাবে, ভালো করে বড় করে পুজো করবে আবার। তাহলে ও কি করে যাবে এবার রেডিও স্টেশনে? দু জায়গায় তো আর একসঙ্গে থাকা যায় না, শ্যামা তো আর ভগবান নয়। শোন, 7 সকালে ঘুম থেকে তুলে এনে দাঁড় করিয়ে আমার আর ভাল লাগছে না। তোর এই পাগলের মতন কথাবার্তা, অবান্তর কথাবার্তা শুনতে আমার ইচ্ছে করছে না। একদিকে ভালোই করেছিস রুকু, সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছিস। আমারও তো তৈরি হতে হবে। যাই, আমি তৈরি হয়ে গিয়ে। এ কি কর্তামা, আপনি এখনো তৈরি হননি? বড়দিদিকে ডেকে এসেছি, বড়দিদি বললো যে তৈরি হয়ে এক্ষুনি নিচে চলে আসছে। দেখেছো? এই দেখো, শ্যামা আমায় ডাকতে চলে এসছে, পুজো দিতে যাবো গঙ্গা স্নান করে। আমি যাচ্ছি গো, আমার একটু দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। গুরুমা, মেজদিদি, তোমরাও তো দেখছি উঠে পড়েছো। তা উঠে কিন্তু ভালোই করেছো। চলো না গো আমাদের সঙ্গে, সকাল সকাল গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিলে দেখবে খুব ভালো লাগবে। কেন, তোর অনুষ্ঠান নেই আজকে? হ্যাঁ রে, আজ রেড এফএম এ কৃষ্ণকলির প্রোগ্রামটা হবে না বুঝি? অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান গো গুরুমা? আর কৃষ্ণকলির অনুষ্ঠানের ব্যাপারে তো আমি কিছু জানি না। ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? মাকে দেখলেই তুমি আর নিখিল একেবারে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছ। কি ভেবেছো? তোমাদের এই চালাকি আমি বুঝতে পারছি না? সব বুঝতে পারছি আমি শ্যামা। চালাকিটা যখন বুঝতেই পেরেছো, তখন তোমরাও যাও শ্যামার সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসো।
নিজেরাই বুঝতে পেরে যাবে শ্যামা কোথায় যাচ্ছে। আর হ্যাঁ, কৃষ্ণকলি প্রোগ্রামও বন্ধ হবে না। রেডিও অন করলেই শুনতে পারবে। এভরিথিং ইজ প্ল্যান্ড, মেছো বৌদি। আর তোমরা যে শ্যামাকে মায়ের সামনে হাতে নাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছো, সেই চেষ্টা আমি কোনোদিনও সাকসেসফুল হতে দেব না। তাই প্লিজ শ্যামাকে আর ডিস্টার্ব করো না। যাও, রেডি হয়ে নাও, তোমরাও তো মন্দিরে যাবে, যাও। ছোট কর্তা, বলছি ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে তো? মানে কৃষ্ণকলির অনুষ্ঠান আজ বন্ধ হবে না তো? আর এদিকে করুমার মেজদিদি তো উঠে পড়ে লেগেছে আমাকে গায়িকা প্রমাণ করবে বলে। উঠে পড়ে লাগলেও আপনাকে এত সহজে ধরিয়ে দিতে পারবে না, অন্তত যতক্ষণ না আমরা চাইছি। অ্যান্ড ডোন্ট ওয়ারি শ্যামা, সংকল্প আঙ্কালের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনার অনেক গান ওনাদের কাছে রেকর্ডেড আছে, আজ ওই রেকর্ডেড গানগুলোই চলবে। আর আপনার জায়গায় আজ একজন অন্য মেয়ে শ্রোতাদের সঙ্গে কথা বলবে। আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন শ্যামা, আর মন দিয়ে আজ পুজো করতে পারেন। আপনাদের গোত্রটা বলুন। ভরদ্বাজ গোত্র। কি হলো সুজাতা, কি ভাবছো? জানো, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। তা কেন শুনি? এই দেখো না, মানে রতিনদার বাড়ি থেকে ফেরার পর থেকেই রুক্মিণী আর দিশা কি সব বলে যাচ্ছে না, বলছে যে শ্যামাই নাকি কৃষ্ণকলি, ও নাকি লুকিয়ে লুকিয়ে গান গায়, মন্দিরে পুজো দিতে আসে না, গান গাইতে চলে যায় রেডিও স্টেশনে। এসব তো আমি নিজের চোখে দেখিনি, বলো তো বিশ্বাস অবিশ্বাস এ প্রশ্নই আসে না। এখন যেটা দেখছি, এটাকে কি করে অবিশ্বাস করি বলো? কি সুন্দর করে পুজো হচ্ছে বলো, বিশ্বাস করুন ভাবতেই পারছি না। গত 1 মাস ধরে শ্যামা সেই কাক ভরে উঠে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে ব্রত পালন করেছে। তাও কার জন্য? আমার পরিবারের মঙ্গল কামনায়, আমার ছেলের ভালো চেয়ে। আজ আমি সত্যিই খুব খুশি হয়েছি গো। একদম মন থেকে বলছো তো সুজাতা? তুমি জানো যে আমি মন থেকে ছাড়া কথা বলতে পারি না, বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না। আর সেই জন্যই তো ওই শ্যামাকে এতদিন নিখিলের যোগ্য বলেই মনে হয়নি। কি একটা অদ্ভুত পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছিল বলো। ওই বিয়েটা তো আমি মন থেকে মেনে নিতে পারিনি, সে তুমি ভালো করেই জানো। কিন্তু আজকে এসে আমার কেমন জানি মনে হয় আমি বোধহয় ঠিক ছিলাম না। সে অবশ্যই শ্যামারই গুণে।
জানো, আমি নিজের অজান্তেই কখন মেয়েটাকে ভালোবেসে ফেলেছি।